গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এলাম। গোসল বা স্নান শেষ করে আমি যখনই বের হলাম, দেখি গ্রামে একটি দল এসেছে। এখন চৈত্র মাস যাওয়ার কাছাকাছি। এখন মূলত এরা চড়ক পূজার প্রস্তুতি নিচ্ছে। গ্রাম বাংলার যে ঐতিহ্য, আজকে মূলত ভিডিওতে সেটি তুলে ধরার চেষ্টা করছি। আজকে কোনো মেডিকেল টিপস দেব না, এই অনুষ্ঠানটি আপনারা একটু ভালো করে দেখুন, মন দিয়ে দেখুন, উপভোগ করুন। তো চলুন দেখে নিই। একদিন প্রভু ধ্যান পরিবারে উদ্রক্ষণা ছিল ভূমি কেমন করিব আমি হারির সৃজন, এই কথা বলিয়ে ভানু গেল শিবের কাছে। শিব ঠাকুর বলে, ভানু আসলে কিসের জন্য? ভানু বলে, প্রভু করি নিবেদন, কেমন করিব আমি হারির সৃজন। এই কথা বলিয়া শিব বিশ্বকর্মাকে ডাক দিল, বাঁশ কাঠ দিয়ে চাক নির্মাণও করিল। ভোর ভোর শব্দে চাক ঘুরিতে লাগিল। ভানুমতি তারা বলছ, ভাই মাটিখানি চিনে বললে খাই, মাটিখানি চিনে তুলে দিল চাকে। সুবনের যুবতী হলো আড়াই পাকে। যুবতী গড়াইয়ে মনে ভাবে সন্ধি, আমিও চড়ার মাটির তলা করে বন্ধু। নিলাম হস্ত, আমি নিলাম মস্ত, আজকে করে গুরু গোসাই ধূপ পুরাই কাছে। মন দিয়ে শুনো সবে পুরাণের কথা, কোথায় ছিল দুঃখ আনের একদিন ধূপের কারণে পুজো গেল বাপ। ধূপ দীপ না হলে পুজো অঙ্গহিত হয়। অশোক বনে এসেছে মা সীতা, ঘিরিয়ে রেখেছে তারা রাক্ষস দুহিতা। সেইখানে হলো এক অপূর্ব ধূপের জন্য। নাও দাদা, ও দাদা, ও ডাকি ভাই, ধূপ সাবল খেলছি আমি ধূপের জন্য। ভাই আমার